আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেটের খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা গুপ্তা। শুরুতেই জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। দেশের সংবিধান ও দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে প্রস্তুত থাকতে হবে। সিলেটের জালালাবাদ সেনানিবাসের 17 পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা পরিষদ নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তিকে বরদাস্ত করা হবে না, মৌলভীবাজারে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাবেদ আলী। কালনের তীরে বাল সম্রাট শাহ আব্দুল করিমের জন্ম শতবর্ষ উদযাপন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিলেন তার অসংখ্য ভক্ত অনুরাগী। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এবং ভারতে গিয়ে ক্যান্সার আক্রান্ত মেধাবী শিক্ষার্থী রুকনুজ্জামান খানের চিকিৎসার সার্বিক খোঁজখবর নিয়েছেন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নেতৃবৃন্দ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সংবিধান ও দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ থেকে আভ্যন্তরীণ কিংবা বাহ্যিক হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। এ বাহিনীর উন্নয়নের জন্য যা করা প্রয়োজন সরকার তা করবে। বাংলাদেশ আজ অনেক এগিয়ে গেছে, এগিয়ে যাবে। 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত হবে। বুধবার সিলেটের জালালাবাদ সেনানিবাসে 17 পদাতিক ডিভিশনের অধীনে একটি পদাতিক ব্রিগেড সহ 9টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকাল 11টায় বিমানযোগে সিলেট এসে পৌঁছার পর 11:30টায় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন। এরপর প্রধানমন্ত্রী হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন। জিয়ারত শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট জালালাবাদ সেনানিবাসের 17 পদাতিক ডিভিশনের সদর দপ্তর 11 ব্রিগেড সহ 9টি ইউনিটের পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনা সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পবিত্র সংবিধান এবং দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। পবিত্র সংবিধান এবং দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত আপনারা থাকবেন। আপনার ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, কর্তব্যপরায়ণতা, দায়িত্ববোধ এবং সর্বোপরি শৃঙ্খলা বজায় রেখে আপনাদের কর্তব্য সম্পাদনে একনিষ্ঠভাবে কাজ করে যাবেন বলে আমি বিশ্বাস করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পেশাদারিত্বের গুণগত মান অর্জনের জন্য সবাইকে পেশাগতভাবে দক্ষ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ এবং মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী এদেশের সম্পদ, দেশের মানুষের ভরসা বিশ্বাসের প্রতীক। তাই পেশাদারিত্বের গুণগত মান অর্জনের জন্য আপনাদের সকলকে পেশাগতভাবে দক্ষ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ এবং মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে। ফোর্সেস গোল 2030 এর আওতায় 3 বাহিনীর পুনর্গঠন ও আধুনিকায়নের কার্যক্রমগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের আমলে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ, অস্ত্র সরঞ্জামাদি ও জনবলের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধন হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী যে অবদান রেখে যাচ্ছেন, বিশেষ করে সেনাবাহিনীর সেই অবদান, সেটা যাতে আরও ভালোভাবে করতে পারি সেই ব্যবস্থা আমরা নিয়েছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই নবগঠিত ব্রিগেড ও ইউনিট সমূহের বিক্রমশালী প্রতিটি সদস্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকল বাধা বিপত্তি অতিক্রম করে এই ডিভিশনকে আরও শক্তিশালী করে গড়ে তুলবেন এবং আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আত্মনিয়োগ করবেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী ছাড়াও সিলেট আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে বিকেল 4:30টায় সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন প্রধানমন্ত্রী। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।
মৌলভীবাজারে জেলা সার্ভার স্টেশন পরিদর্শনকালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাবেদ আলী বলেছেন, আসন্ন জেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কালো টাকা ও পেশি শক্তি বরদাস্ত করা হবে না। কালো টাকা গ্রহণ ও প্রদানে সম্পৃক্তদের প্রতি নির্বাচন কমিশন কঠোর নজরদারি রাখবে। মৌলভীবাজার জেলা সার্ভার স্টেশন পরিদর্শন করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাবেদ আলী। এ সময় উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এজহারুল হক, মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মোহাম্মদ ইস্তাফিজুল হক আকন্দ সহ উপজেলা নির্বাচন কর্মকর্তাবৃন্দ। এ সময় নির্বাচন কমিশনার বলেন, জেলা পরিষদ নির্বাচন সাধারণ নির্বাচনের মতো নয়। সাধারণ নির্বাচনে জনগণ ভোট দেয়, কিন্তু এখানে যারা ভোট দিবেন প্রত্যেকেই জনপ্রতিনিধি। তাই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সতর্কতার সহিত কাজ করার পরামর্শ দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। কোনো রকম অর্থ বা পেশি শক্তি কোনোটা বরদাস্ত করা হবে না এবং এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করবে। বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন সিলেট নগরের জিন্দাবাজারের কাকলের শপিং সেন্টারের ব্যবসায়ীরা। বুধবার সন্ধ্যায় এই অভিজাত শপিং সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে বিপণী বিতানটির 8ম তলা ক্ষতিগ্রস্ত হলেও ওই তলায় কোনো ব্যবসা প্রতিষ্ঠান চালু না থাকায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আগুন লাগার পর ধোঁয়া আশপাশ ছড়িয়ে পড়লে জিন্দাবাজার এলাকায় আতঙ্ক দেখা দেয়। আতঙ্কিত ব্যবসায়ী জনতা সড়কে জড়ো হলে কিছুক্ষণ জিন্দাবাজার জল্লাপাড় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ ব্যাপারে দমকল বাহিনী সিলেটের উপপরিচালক রফিকুল ইসলাম বলেন, 7টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনের সূত্রপাতের বিষয়টি নিশ্চিত করতে না পারলে ক্ষয়ক্ষতি তেমন হয়নি বলে জানান তিনি। আমাদের এই পানিবাহী গাড়ি থেকে এবং অন্যান্য গাড়ি থেকে পানি দিয়ে নির্বাপন করা হয়। ওখানে ক্ষয়ক্ষতি বিশেষ কিছুই নাই, পুরানা কাগজপত্র কিছু ছিল আর কিছু স্ল্যাব ভাঙা টাকা ছিল। দৈনিক সিলেট বাণীর সম্পাদক সিলেটের প্রবীণ সাংবাদিক আলহাজ জাহিরুল হক চৌধুরী আর নেই। সোমবার রাত 1টার সময় তিনি নগরীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। তিনি স্ত্রী, 3 ছেলে, 1 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মঙ্গলবার বাদ জোহর নগরীর নয়া সড়ক মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী এহিয়া সহ সিলেটের সর্বস্তরের সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মানিক পীর রহমতুল্লাহি আলাইহির গোরস্থানে তাকে দাফন করা হয়। দীর্ঘদিন ধরে জাহিরুল হক চৌধুরী বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। খবরের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। কালনের তীরে বাল সম্রাট শাহ আব্দুল করিমের জন্ম শতবর্ষ উদযাপন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিলেন তার অসংখ্য ভক্ত অনুরাগী। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এবং ভারতে গিয়ে ক্যান্সার আক্রান্ত মেধাবী শিক্ষার্থী রুকনুজ্জামান খানের চিকিৎসার সার্বিক খোঁজখবর নিয়েছেন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নেতৃবৃন্দ।